হ্যালো ফ্রেন্ডস, আজকে সমস্ত টমেটো গাছগুলোকে আমি তুলে ফেলবো। কারণ গতকাল সমস্ত টমেটো হারভেস্টিং হয়ে গেছে। তো সামারের সবজি চাষ করার জন্য এই টমেটো গাছগুলোকে আজকে তুলে তুলে ফেলবো। চলুন টমেটো গাছগুলোকে তোলা যাক। কালকে কিছু গাছ আমার মা তুলে দিয়েছিল, তো আজকে তুলবো। টমেটো গাছগুলোকে এরকমভাবে তুলে ফেলবো। আর কালকে রাত্রিবেলা আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো গাছের গোড়াগুলোর জন্য নরম হয়ে গেছে। তো এরকমভাবে তুলে সরিয়ে রাখবো। আপনাদের সমস্ত গাছগুলো তুলে তারপরে দেখাচ্ছি যে গাছগুলোকে নিয়ে আমি কী করি। ফ্রেন্ডস, সমস্ত টমেটো গাছগুলোকে আমার তোলা হয়ে গেছে। পুরো এখন টবগুলো সব খালি হয়ে পড়ে আছে। এখানে একটা তুলসী গাছ ছিল, তুলসী গাছটাকে রেখে দিয়েছি, ওটাকে পরে তুলে ফেলবো। আর এই দেখুন পুরো টব খালি হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেখুন ভেন্ডি চারাগুলো কত বড় হয়ে গেছে। তো কিছুদিনের মধ্যে ওই টবগুলোতে লাগিয়ে দেবো। আর এই যে বালতিগুলো দেখছেন, এই বালতিগুলোর মধ্যেও ভেন্ডি চারা লাগাবো। তো এবার ইচ্ছা আছে ভেন্ডির, প্রচুর পরিমাণে ভেন্ডি চাষ করার। তো সেই হিসাবে প্রস্তুতি নিচ্ছি আমি। আর ওই টমেটো গাছগুলোকে এই দেখুন এখানে এনে জড়ো করে রেখেছি, জড়ো করে এনে রেখেছি। আর এই যে ড্রামটা দেখছেন, কম্পোস্টিং ড্রাম, এটার মধ্যে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে এরপরে এটাকে সিল করে রেখে দেবো। এরকমভাবে নিয়ে, এরকমভাবে ঢুকিয়ে এই সমস্ত টমেটো গাছগুলোকে ঢুকিয়ে এরকম প্রেস করে কিছুদিন রেখে দেবো। তারপরে একটু ইউরিয়া সার দিয়ে দেবো, তাহলে ব্যাপারটা আরও ভালো করে। তো ফ্রেন্ডস, এই সমস্ত টমেটো গাছগুলো দেখুন, সব এগুলোকে এখানে ঢুকিয়ে দিয়েছি। তো এবার এই ঢাকনাটাকে আটকে দেবো। ব্যাস, ঢাকনাটাকে আটকে দিয়েছি। কিছুদিন পরে এর উপর একটু হালকা করে ইউরিয়া সার দিয়ে রেখে দেবো। তো 1 মাসের মধ্যে পুরো কম্পোস্টিং সার তৈরি হয়ে যাবে। তারপরে এটাকে আপনারা ইউজ করতে পারবেন। এটা খুব ভালো সার, খুব ভালো জৈব সার। এটাকে ইউজ করতে পারবেন। রাসায়নিক সার অল্প দিলেও এই সারটা দিলে প্রচুর ফসল ভালো হয়। আমার সাথে যত জৈব সার আছে তার 50% চাহিদা এই কম্পোস্টিং সার দিয়ে আমি পূরণ করি। এই নিজের সার নিজেই তৈরি করি, আর এটা খুব ভালো হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। টাটা।